বিসমিল্লাহির রহমানির রহিম। আদম আলাইহিস সালাম হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত নবী রাসূল পীর গাউস কুতুব সকলের পায়ে ভক্তি এবং সালাম রেখে আজকে কোরআনের একটি আয়াতের বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক কোরআনে সূরা ইউসুফের 106 নম্বর আয়াত 12 নং সূরা ইউসুফ 106 নং আয়াত আল্লাহ পাক বলে দিয়েছে, তাদের অধিকাংশ আল্লাহর প্রতি বিশ্বাস করবে, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস করবে, তবে ইবাদতের নামে তারা শিরক করবে। তাহলে 100 জন মানুষের মধ্যে বেশি সংখ্যক মানুষ ইবাদতের নামে শিরক করবে, আল্লাহ পাক আয়াতের মধ্যে বলে দিয়েছে। এবং বর্তমানে এই শিরকটা সব থেকে কোন জায়গায় বেশি হইতেছে, এই জায়গার বিষয়ে আজকে আলোচনা। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে সূরা বাকারার 242 নম্বর আয়াত, আল্লাহ তোমাদের জন্য তার আয়াত সমূহ সুস্পষ্ট ভাবে বর্ণনা করেছেন। আল্লাহ যে আয়াতগুলো আমাদের উপর নাজিল করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের মাধ্যমে, এই আয়াতগুলো দ্বারা আমাদের স্পষ্ট ভাবে বর্ণনা করে দিয়েছেন, যাতে আমরা সহজেই বুঝতে পারি। সূরা বাকারার 242 নম্বর আয়াত আল্লাহ বলতেছে। তাহলে আল্লাহ পাক আরেকটি সূরা কাফ 50 নম্বর সূরা 16 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিতেছে, আমি আল্লাহ মানুষের শাহারক, ঘাড়ের রগ যে আছে, যে রগ ছিঁড়ে যাওয়া মাত্রই মানুষ মৃত্যুবরণ করে, এই রগের নিকটেই আছে, এই রগ থেকেও আরো নিকটে আছে। তাহলে আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ পাক প্রত্যেকটি মানুষের ভিতরে আছে। তাহলে আল্লাহ যদি মানুষের ভিতরে থাকে, তাহলে বর্তমানে সমাজে প্রচলিত যে মসজিদ রয়েছে, আলেমেরা ওয়াজ করে বেড়ায়, ধর্ম ব্যবসায়ী মোল্লারা বলে থাকে যে আল্লাহ মসজিদে থাকে। তাহলে কোরআনের মধ্যে খুঁজে পাইতেছি না আল্লাহ মসজিদে থাকে। মসজিদ হলো আল্লাহ পাকের কোরআন অনুযায়ী দুইটা, সেটা হলো মসজিদুল হেরাম এবং মসজিদুল আকসা। মসজিদুল আকসা যেটা ফিলিস্তিনিতে অবস্থিত, আর মসজিদুল হেরাম যেটা মক্কা নগরীতে অবস্থিত, কাবাঘর বলা হয়, সেটা হলো মসজিদুল হেরাম আর মসজিদুল আকসা। এই দুইটা হইল পৃথিবীর মধ্যে মসজিদ। তাহলে আমাদের বাংলাদেশে রহ রহ গ্রাম অঞ্চলে যে ঘর তৈরি হয়েছে, এই ঘরের মধ্যে আল্লাহ থাকে, এটা কোরআন দ্বারা কেউ প্রমাণ দিতে পারে না। কারণ মানুষের মধ্যে আল্লাহ থাকে, ঘরে আল্লাহ থাকে না। কারণ আল্লাহ পাকের আয়াত স্পষ্ট, মানুষকে বোঝানোর জন্য স্পষ্ট ভাবে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছে। তাহলে বর্তমান সমাজে যে মসজিদ গুলা আছে, সেই মসজিদ ঘরে আল্লাহ থাকে কিভাবে সম্ভব? সুদের টাকা, ঘুষের টাকা, বেশ্যার টাকা, চুরির টাকা, মানুষের হক মাইরা খাওয়ানোর টাকা মসজিদ ঘরে ভরপুর। বাংলাদেশে যতগুলা মসজিদ আছে, যদি 1000 মসজিদ থাকে, 1000 মসজিদের কমিটিকে আমি চ্যালেঞ্জ করলাম, 1000 মসজিদের মধ্যে শতকরা 1% মসজিদ হালাল টাকা থাকতে পারে, আর বাকি 99% মসজিদ হারাম টাকায় তৈরি করা হয়েছে। তাহলে যে মসজিদ হারাম টাকা দিয়ে ইট বালু সিমেন্ট টাইলস মার্বেল পাথর ফ্যান এসি হারাম টাকা দিয়ে লাগাইতেছেন, ওই ঘরে আল্লাহ থাকে, এই কথাটা যে বলবে সে আল্লাহকে অপমান করতেছে। কারণ আল্লাহ পাক পবিত্র, মহাজ্ঞানী। পৃথিবীর মধ্যে যা কিছু আছে আল্লাহর থেকে কোনো কিছু পবিত্র নাই। আর আল্লাহ অপবিত্র ঘরে থাকে,
এই কথা যারা বলবে তারা আল্লাহকে অপমান করতেছে। তাই এই সমস্ত হারাম টাকা দিয়ে যে মসজিদ তৈরি হয়েছে, যে মসজিদের মধ্যে বলা হয় আমার আল্লাহ থাকে, এই মসজিদ গুলা মাটির সাথে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া উচিত। কারণ এগুলা ধর্ম ব্যবসার জন্য তৈরি করা হয়েছে। মসজিদে আল্লাহ থাকে, মসজিদ পবিত্র ঘর। কোরআনে বলছে মসজিদুল হেরেম এবং মসজিদুল আকসা এগুলো হলো পবিত্র। তাহলে ওই পবিত্র ঘরের সাথে সমাজে গ্রামের যে মসজিদ গুলা তুলনা করা হইতেছে, আসলে কি ওইগুলার মতো পবিত্র? এগুলো তো ব্যবসার জন্য তৈরি করেছেন। সমাজে যত মসজিদ আছে, আপনার মসজিদ কমিটি আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, আমরা মসজিদ তৈরি করেছি হালাল টাকা দিয়া। তাহলে হালাল টাকা দিয়ে যদি আপনি তৈরি নাই করতে পারেন, সেইটার কথা কেন বলেন যে মসজিদ আল্লাহ থাকে? মানুষকে এত বড় মিথ্যা, এত বড় ধোঁকাবাজি কেন করতেছেন আপনারা? সমাজে যারা বুঝে না, যারা নিরক্ষর, তাদের সাথে আপনারা কেন ধোঁকাবাজি করতেছেন? আল্লাহর সাথেও ধোঁকাবাজি করতেছেন। কারণ আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে, মানুষের ঘাড়ের যে সাহা রগ আছে, যে রগ ছিঁড়ে যাওয়া মাত্র মানুষের মৃত্যু হয়, ওই রগের থেকেও নিকটে আল্লাহ পাক মানুষের মধ্যে বিরাজ করে। তাহলে আপনি বলতেছেন ইট বালুর তৈরি, সুদের টেহা, ঘুষের টেহা, বেশ্যার টেহা, চোরের টেহা মসজিদ বানাইছেন, এই মসজিদ আল্লাহ থাকে। আপনাদের লজ্জা করে না? আপনাদের তো একটু লজ্জা করা উচিত। মসজিদের সামনে মাইক নিয়ে ভিক্ষা করেন, বেশ্যায় টাকা দিতেছে না, চোরে টাকা দিতেছে না, সুদখোর টাকা দিতেছে না, ঘুষখোর টাকা দিতেছে না। তাহলে পবিত্র একটা ঘর আপনারা নিতেছেন, বলেন যে আম ঘরে দান করতেছে, হালাল টাকাই তো দান করব। এই মেয়ে আপনারা কখনো বলছেন, যাচাই করছেন হালাল হারাম কোনটা? হালাল টাকা কোনটা, হারাম টাকা কোনটা? মসজিদের কখনো কোন ইমাম সাহেব কি বলে বয়ানের মাধ্যমে মসজিদ তৈরির জন্য হালাল টাকা দিতে হবে? কেন বলেন না আপনারা? যখন কালেকশন করেন কেন বলেন না যে হালাল টাকা মসজিদে দান করেন? টাকা হইলেই আপনারা নেন। আমি এমন ঘটনা দেখেছি, এক মসজিদ তৈরির জন্য ওই মসজিদ সমাজের আশেপাশে 10 থেকে 12টা সমিতি ছিল, যে সমিতিতে সাপ্তাহে টাকা উঠায় এবং ওই টাকা সুদি লাগায়। ওই সমিতির থেকে প্রতি সমিতি 5,000 করে টাকা দিয়ে মসজিদ ঘর নির্মাণ শুরু করে। এরকম দৃশ্য আমি দেখেছি বা শুনেছি। তাহলে মসজিদ আল্লাহর ঘর, এই কথাটা যারা বলবে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ মসজিদ, দুইটা মসজিদ একমাত্র আল্লাহর ঘর, মসজিদুল আকসা, মসজিদুল হেরেম। তাছাড়া দুনিয়ায় যত মসজিদ তৈরি হয়েছে এগুলো আল্লাহর ঘর না, এগুলো ইবাদতের জন্য তৈরি করা হয়েছে। আর বেশিরভাগ আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে, অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করবে কিন্তু ইবাদতের নামে শিরক করবে। এই যে ইবাদতের নামে যে ঘর তৈরি হয়েছে হারাম টাকা, সুদের, ঘুষের টাকা দিয়া, এই ঘর আল্লাহর ঘর বলা হয়, শিরক করতেছে। মানুষে তৈরি করছে, বলতেছে আল্লাহর ঘর। তৈরি তো করলো মানুষ, কইতাছে আল্লাহ। তাহলে মানুষ আল্লাহ হয়ে গেল। এখানে মানুষ আল্লাহ হয়ে গেল, তোমরা শিরক করতেছ, তোমরা শিরককারী। অধিকাংশ মানুষ শিরকের মধ্যে জড়িত। আর যারা, যে মানুষ সুদের টাকা, ঘুষের টাকা, জেনার টাকা, চোরের টাকা দিয়া মসজিদ ঘর তৈরি করে, সেরা বলে আল্লাহর ঘর। আর মানুষের টাকা দিয়ে যে ঘর তৈরি হয়েছে সেটা আল্লাহর ঘর বলতেছো তোমরা। তাহলে তোমরা কি শিরক করতেছো না? এখানে সেহেতু আল্লাহ পাক কোরআনের আয়াত অনুসারে প্রত্যেকটি আয়াত স্পষ্ট করে দিয়েছে মানুষের বোঝানোর জন্য, মানুষ যেন বুঝতে পারে সত্য কি। তাই আমরা মসজিদ, বাংলাদেশে যত প্রকারের মসজিদ রয়েছে, যে মসজিদগুলা হারাম টাকা দিয়ে মসজিদ তৈরি করা হয়েছে, এইগুলো যদি মসজিদ কমিটি বলে আল্লাহর ঘর, তাহলে আল্লাহকে অপমান করা হলো। আর যে কাজ করে আল্লাহকে অপমান করা হয়, ওই কাজ, ওই জিনিস ভেঙ্গে মাটির সাথে গুড়িয়ে দেওয়া উচিত। হারাম টাকা আর হারাম জায়গায় আল্লাহ পাক থাকে না। আল্লাহ পাক বলেছে, আমি মসজিদে থাকি না, আমি মানুষের মধ্যে থাকি। মসজিদে আল্লাহ থাকে না।
তাহলে যারা আল্লাহকে মসজিদে নিয়ে যায়, সুদ ঘুষ জেনাকারীর টাকার মসজিদ তৈরি, সেই মসজিদে আল্লাহ থাকে এই কথা যারা বলে তারা নাফরমান, বেঈমান, কাফের, মুশরিক, তারা কখনোই মুসলমান না। তাহলে আমাদের সমাজে যত মসজিদ আছে, যদি হারাম টাকার মসজিদ হয়ে থাকে সেটা কখনো কোনো ইবাদতের ঘর না। হারাম টাকা দিয়ে যে জিনিস তৈরি করা হয় সেটা কখনো ইবাদতের জন্য না, ওইটা ব্যবসার জন্য। ওইটা ইবাদতের ঘর হতে পারে না, এটা বিশ্বাস করাও যাবে না, এটা ইবাদতের ঘর না। আর যেটা ইবাদতের ঘর না বলা হইতেছে ইবাদতের ঘর, ওইটার মধ্যে যেন আমরা না যাই, ওইটার থেকে যেন আমরা দূরে থাকি। হারাম টাকা দিয়ে যে মসজিদ তৈরি হয়েছে, বলা হইতেছে আল্লাহ মসজিদে থাকে, ওই মসজিদের ধারের কাছেও যেন আমরা না যাই। আপনি চিন্তা করেন, বিবেক দিয়ে চিন্তা করে দেখেন, আপনার আশেপাশে যতগুলা মসজিদ আছে, কয়টা মসজিদ হালাল টাকায় তৈরি হয়েছে? যদি হালাল টাকায় তৈরি না হয়ে থাকে, ওই মসজিদ ইবাদতের ঘর না, ওটা শয়তানের ঘর। ওখানে শয়তান থাকে। যে ঘর সুদ ঘুষ চোরি জেনা হাজানি বাটপারি টাউটারি মিথ্যা কথা বলে যে অর্থ দ্বারা যে ঘর তৈরি করা হয়, ওইটা কখন আল্লাহর ঘর হতে পারে না। ওইটা একমাত্র আজাজিল, ইবলিস, শয়তান, তাদের ঘর। আর ওই ঘরে যায় যারা সেজদা দিবে, তারা শয়তানকে সেজদা দিবে। ওই সেজদা কখন আল্লাহ নিবে না, আল্লাহ পাবে না। তাই আমরা যেন সত্য জানতে পারি, প্রকৃত কোরআনের সত্য বাণী যেন আমরা জানতে পারি এবং জানার চেষ্টা করি। আমরা যেন প্রকৃত পরিপূর্ণ মুসলমান হইয়া নবী এবং আল্লাহকে সাথে নিয়ে কবরে যাইতে পারি, এই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দেয়। এই বলেই আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।